তো বন্ধুরা, আমেরিকার রাশিয়ার মতন দেশকে বড় ঝটকা দিয়েছে ভারত, যেখানে না F-35 আর না Su-57 কিনতে রাজি আছে ভারত। তার বদলে গতকাল ভারত সরকার অফিসিয়ালি আমাদের স্বদেশে 5th জেনারেশনের যুদ্ধবিমান এমকাকে না কেবল ফান্ড দিয়ে দিয়েছে, বরং এর এক্সিকিউশনকেও অ্যাপ্রুভ করে দিয়েছে, যেটা একটা ঐতিহাসিক মুহূর্ত। কেননা যেমনটা আমি লাস্ট ভিডিওতে আপনাদের ব্যাখ্যা করেছি, কিভাবে আমেরিকা এই মুহূর্তে ভারতকে সম্পূর্ণ ব্ল্যাকমেলিং করার জন্য যুদ্ধবিমানের ইঞ্জিন থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টার সব কিছু ডেলিভারি কিন্তু আটকে দিয়েছে। এবং আমেরিকার উদ্দেশ্য একটা, যে করেই হোক ভারতকে নিজেদের F-35 বিক্রি করা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, পাকিস্তানের ওপর অপারেশন সিঁদুরের হামলার পর একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে এই মুহূর্তে না F-35 আর না Su-57 ভারতের প্রয়োজন রয়েছে। এগুলো অতিরিক্ত হাইপ তৈরি করেছে। উদাহরণ হিসেবে রিসেন্টলি খবর হয়তো আপনারা শুনে থাকবেন, রাশিয়া কিন্তু নতুন করে ইউক্রেনের ওপর মারাত্মক অ্যাটাক শুরু করেছে। মেইনলি ওদের রাজধানী কিয়েভে ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করা হয়, যাকে আমেরিকার সবচেয়ে বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম পেট্রিয়টও ঠেকাতে পারেন। এবং মারাত্মকভাবে এই এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনে ফেল হয়ে গেছে। অন্যদিকে যদি আপনারা দেখেন আমাদের দেশীয় আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কতটা পারফেক্টলি চায়না আর পাকিস্তানের তৈরি একের পর এক ব্যালিস্টিক মিসাইল এবং ফাতা-2 এর মতন রকেট হামলাকে 100% অ্যাকুরেসির সাথে ঠেকিয়ে দিয়েছে, যা বলার প্রয়োজনই রাখে না ভারতীয় টেকনোলজি কতটা ভরসাযোগ্য। কিন্তু যদি আমেরিকার F-35কে দেখেন, ইলন মাস্ক তো নিজে এটাকে এক্সপোজ করেছিল যে এই বিমান অতিরিক্ত হাইপ তৈরি করে রেখেছে, এতে প্রচুর টেকনিক্যাল সমস্যা রয়েছে। এই কারণেই যে এরিয়ায় প্রপার শক্তিশালী এয়ার ডিফেন্স থাকে তার বিরুদ্ধে আমেরিকা এই যুদ্ধবিমান ব্যবহার করতে ভয় পায়। এবং সেম কারণে ওরা তুর্কিকেও এই যুদ্ধবিমান দেয়নি। তাহলে S-400-এর বিরুদ্ধে এটা কতটা দুর্বল তুর্কি বুঝে যেত। হ্যাঁ, কিছু সো কল ডিফেন্স এক্সপার্ট, আমেরিকার এক্সপার্ট আর আমাদের নিজস্ব রাইট উইং এক্সপার্টরা কয়েক লক্ষ ভিডিও বানিয়েছে, যেখানে প্রত্যেকে মিলে পুশ করছে যে কেন আমাদের আমেরিকা থেকে F-35 কেনা উচিত। আর এই কারণেই কিন্তু আমেরিকার মিডিয়া ভারতের এই অপারেশন সিঁদুরকে ডাউনগ্রেড করে দেখাচ্ছে, যাতে আমেরিকার হাতে আর ওরা পুশ করতে পারে। আপনি ভাবুন, যদি আমেরিকা এটা মানে যে হ্যাঁ ভারত দারুণ ডিস্ট্রাকশন করেছে পাকিস্তানের ভেতরে ঢুকে ওদের দেওয়া F-16 সত্ত্বেও, তাহলে ভারত আমেরিকার হাতিয়ার কেন কিনতে যাবে? এই কারণে ওরা ভারতের এই অপারেশনকে ডাউনগ্রেড করে নিজেদের হাতিয়ারকে প্রমোট করছে। কিন্তু রিয়ালিটি হলো, আমেরিকা কোনো দিনই তাদের হাতিয়ার আর সেনা এমন দেশের বিরুদ্ধে প্রপারলি যুদ্ধে ব্যবহার করেনি যাদের কাছে বড় শক্তিশালী সেনা রয়েছে, যেমন রাশিয়া বা রাশিয়ার মতন কোনো দেশ। ওরা এগুলো টেস্ট করেছে কোথায়? ইয়েমেন, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লেবানন, যেখানে না এয়ার ডিফেন্স রয়েছে না প্রপার সেনা রয়েছে। কিন্তু যখন ফাইনালি ইউক্রেনে ওদের F-16 বা এয়ার ডিফেন্সকে রাশিয়ার মতন দেশের বিরুদ্ধে সরাসরি ব্যবহার করলো, অবস্থা দেখেন, একটাও টিকতে পারছে না। এটাই পাকিস্তানে হয়েছে। লকহিড মার্টিনের F-16 ভারত শুটডাউন করেছে এবং ওদের রাডারকেও নষ্ট করে দিয়েছে ভারত। অন্যদিকে চাইনিজ যুদ্ধবিমান J-10 তো কোনো কাজেই লাগেনি। ওদের বেস্ট এয়ার টু এয়ার মিসাইল PL-15কে জ্যাম করে দিয়েছে। বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 তাকেও জ্যাম করে দিয়েছে। এবং ভারতীয় যুদ্ধবিমান এয়ার ডিফেন্স থাকা সত্ত্বেও পাঞ্জাবের মতন রাজ্যের ভেতরে ঢুকে ওদের এয়ারবেসে বম্বিং করে ফিরে এল। আর এত কিছুর পর তো বলার প্রয়োজনই রাখে না যে ইমিডিয়েটলি আমাদের কোনো 5th জেনারেশনের যুদ্ধবিমানের প্রয়োজন নেই, অন্তত পাকিস্তানকে কাউন্টার করার জন্য তো নয়। এমনকি চীন তাদের J-35 যেটা 5ম প্রজন্মের বলছে, তাকেও কিন্তু খেয়াল করবেন অর্ধেক টাকায় পাকিস্তানকে দিতে রাজি হয়েছে এই অপারেশন সিঁদুরের পর। এখন আপনারা নিজেরা একটু লজিক লাগান যে কোনো দেশ অর্ধেক টাকায় তাদের বেস্ট টেকনোলজি, যা তার শত্রু দেশ ভারতের কাছেও নেই, তাকে চৈত্র সেলের মতন হাফ দামে বেচে দিচ্ছে। কারণ সিম্পল, এখন চীনের পোল খুলে গেছে এবং কোনো দেশ এই সমস্ত চাইনিজ হাতিয়ার কিনতে রাজি না। তাই যেটুকু রয়েছে ওরা যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানকে গছিয়ে দিচ্ছে। আর এটাকে হাতিয়ার বানিয়েই আমেরিকার গ্লোবাল মিডিয়া এবং আমাদের এই সমস্ত সো কল রাইট উইং এক্সপার্ট, যারা কিছু বছর আগেও এক্সট্রিম লেফট উইঙ্গার ছিল বা বামপন্থী ছিল, তাদেরকে ব্যবহার করছে F-35কে পুশ করার জন্য। যে দেখো
পাকিস্তানকে তো চায়না J-35 দিচ্ছে, তাই ভারতেরও একে কাউন্টার করার জন্য F-35 চায়। কিন্তু গতকাল ভারত সরকার বড় সিদ্ধান্ত নিয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে ভারত কোনো ইন্টারেস্ট রাখে না আমেরিকার যুদ্ধবিমান কেনারও, এবং এখন ভারত নিজের বিমান বানাবে, তাতে যত সময় লাগবে। আর শুধু তাই নয়, এখানে ভারত সরকার খোলা ছুট দিয়েছে যে শুধু HAL নয়, চাইলে প্রাইভেট কোম্পানিও এই বিমান তৈরি করতে পারে। এর জন্য অপশান রাখা আছে, পুরো বিমানের প্রজেক্ট ADA বানাবে বা ডেভেলপ করবে, এবং তারপর যে কোনো কোম্পানি, HAL হোক বা তাদের সাথে মিলে কোনো প্রাইভেট কোম্পানি হোক, সকলে সুযোগ পাবে এই যুদ্ধবিমান ম্যানুফ্যাকচার করার জন্য, যেটা এর আগে ছিল না। ফলে গতকাল ভারত আমেরিকাকে সবচেয়ে বড় ঝটকা দিল যে ইঞ্জিন আটকাওয়ার যাই করো, আমরা কিন্তু F-35 কিনব না।